বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনূস চীনে অবস্থান করেছেন। সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের প্রায় ৮ মাস পর এটি তার প্রথম দ্বিপক্ষীয় সফর। ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বর্তমান টানাপোড়েনের প্রেক্ষাপটে সফরটি নিয়ে কূটনৈতিক অঙ্গনে চলছে নানা বিশ্লেষণ। ড ইউনূসের চীন সফরের দিকে কড়া নজর রাখছে পশ্চিমা বিশ্বসহ বাংলাদেশকে ঘিরে থাকা বন্ধু রাষ্ট্র ও উন্নয়ন সহযোগী দেশগুলো। সফর শেষে তিনি ব্যাংকক সফরে যাবেন, যেখানে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার প্রথম বৈঠকের সম্ভাবনা রয়েছে। চীনের আমন্ত্রণে ড ইউনূসের এই সফরকে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান পুনর্গঠনের একটি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারতের দিকে ঝুঁকে থাকলেও বর্তমান সরকারের অধীনে চীনের সঙ্গে সম্পর্ক নতুন মাত্রা পেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞদের মতে ভারতের উদ্বেগের কারণ হল বাংলাদেশ চীনের দিকে আরও বেশি ঝুঁকলে ভূ রাজনৈতিক ভারসাম্যে পরিবর্তন আসতে পারে। অন্যদিকে পশ্চিমা বিশ্ব বাংলাদেশ চীন ঘনিষ্ঠতার বিষয়টিকে সতর্ক দৃষ্টিতে দেখছে, বিশেষত মানবাধিকার ও গণতন্ত্রের বিষয়ে পশ্চিমা সমালোচনার মুখে থাকা সরকারের কৌশলগত দিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে। সফরের অংশ হিসেবে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে শীর্ষ বৈঠক করবেন ড ইউনূস। বৈঠকে অর্থনীতি, বিনিয়োগ, বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা, ভূ রাজনীতি, নবায়নযোগ্য জ্বালানি ও শিক্ষা খাতে সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। রোহিঙ্গা সংকট নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। এছাড়া চীনের ব্যবসায়ী নেতাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন ড ইউনূস। এতে শিল্প ও প্রযুক্তি খাতে বিনিয়োগ, বাণিজ্য সম্প্রসারণ ও অবকাঠামো উন্নয়নের বিষয়ে আলোচনা হবে। ড মোহাম্মদ ইউনূসের চীন সফর বাংলাদেশ চীন সম্পর্কের একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। বিশেষত ভারত ও পশ্চিমা বিশ্বের নজরদারির মধ্যে এই সফরের ফলাফল নির্ধারণ করবে বাংলাদেশ পরবর্তী সময়ে কিভাবে কৌশলগত ভারসাম্য রক্ষা করবে। এখন প্রশ্ন হল, চীন সফর থেকে বাংলাদেশ কি আদৌ লাভবান হবে, নাকি এই সফর আরও কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করবে? সেই উত্তর মিলবে ড ইউনূসের আসন্ন আলোচনার ফলাফলে।